কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আর এই তো সকালবেলা চলে এসেছি ছাদে। সকালবেলা ছাদে এসে একটু পায়চারি করতে ইচ্ছে হলো। মানে সকালের আজকের পরিবেশটা তো একটু বেশ মেঘলা মেঘলা ছিল। সকালবেলা এমনি ছাদে আমি হাঁটাহাঁটি করি, তো রোজ দিন তো আর ভিডিও করে সেটা দেখানো হয় না। তো আজকে ভাবলাম যে একটু ভিডিও করি। আর পরিবেশটা এত ভালো লাগছিল সকালবেলা। আজকে একটু মেঘলা ওয়েদার ছিল, তো তারপরে রোদ উঠেছিল, ভালোই রোদ উঠেছিল। আর এই কদিন ধরে না প্রচণ্ড ভ্যাপসা একটা গরম পড়েছে। মানে তাই ভাবছি বৃষ্টিটা কবে একটু হবে, একটু বৃষ্টি হলে যেন ভালো হয়। দেখো আমাদের ছাদে ওয়েদার প্রোটেক্টর লাগানো হয়েছে। পুরো ছাদ পুরো একদম সাদাই সাদা, দেখেছো? এই দেখো পুরো সাদা একদম। মানে এটা দিলে কি হবে, ওই গরমটা একটু কম লাগবে। মানে হিটটা ছাদ থেকে যে নিচে হিটটা পড়ে সেই হিটটা কম যাবে, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। আর তোমার জলটাও জমবে না, মানে বৃষ্টির জল বলো এমনি জল বলো, যে জলই পড়বে সেই জলটা অ্যাবজর্ব করবে না, জমবে না, সিলিকনের মতন প্লাস্টিকের মতন কাজ করবে, আর হিটটাও কম হবে। এর ডিটেলস যদি জানতে চান তাহলে আমি অবশ্যই জানাবো, সেটা একটু কমেন্ট করে জানাতে হবে। এটা দেওয়ার ফলে মেঝেটা অনেকটা ঠান্ডা থাকে, ঘরের ভেতরটা অনেকটা ঠান্ডা থাকে। ছাদে তো অনেকক্ষণ ঘোরাঘুরি হলো, আনছি না এবার তো বাড়ি যেতে হবে, কতক্ষণ আর ছাদে বসে থাকবো। তবে দরজাটা দিয়ে দিলাম, অন্য সময় দরজাটা দিই না, দরজাটা খোলা থাকে। তো রোদের এত তাপ, ওই দরজাটা যদি একটু দিয়ে রাখি তাহলে কিন্তু এই ভেতরের ঘরগুলো একটু ঠান্ডাটা ভাব থাকে, কারণ ওই দরজার মধ্যে থেকে না গরম হাওয়াটা বাইরে চলে আসে। তো এদিকের গেটটা খুলে নিলাম সকালবেলা, খুলে নিয়ে এদিকে কিছু আমার গাছ আছে, তো এই গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম। তার কারণ মানে ওদিকের এক তো ঝুল বারান্দায় গাছ আছে, ছাদে গাছ আছে, আর এই পেছনের দরজার গেটে কিছু গাছ আমার রয়েছে। তো সকালবেলা আমার ঘরদোর ঝাড়পোছ পরিষ্কার হয়ে গেছে, তারপরে আমি পাপোশগুলো পেতে দিচ্ছি। তো সকালবেলা এই কাজগুলো আমি প্রতিদিনই করে থাকি। আর তারপরে এই যে গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। প্রথমে গাছগুলো একটু দেখে নিলাম কেমন কি আছে, যে দেখলাম যে জলটা দিতে হবে কি না, দেখলাম যে না, একটু জল দিতে হবে। আর আজকে সকালবেলা চায়ের সাথে একটু ব্রেড বাটার দিয়ে খাওয়া হবে। তো সকালবেলা এই খাবারটা আমরা রোজ দিন খাই না, রোজ দিন কি খাই না বলতে গেলে। এবার যখন মাঝে মধ্যে একটু মানে হয় না, অভ্যাসে একটুখানি বদল মাঝে মধ্যে একটু করতে ইচ্ছে করে। আর দুটো ব্রেড অনেক দিন থেকে না, মানে ফুরোতে ফুরোতে দুটো ব্রেড দুদিন ধরে পড়েছিল। তো আজ খাবো কাল খাবো করে হচ্ছে না, না এত বেশি দিন রাখা যাবে না, ব্রেড যতই ফ্রিজে থাক বেশি দিন রাখলে কিন্তু ওটা খারাপ হয়ে যায়, কেমন একটা হয়ে যায়, আর ফ্রিজে এতদিন রেখে খাওয়াটাও ঠিক না। তাই ভাবলাম কি আজকে তাহলে বাটার দিয়ে আমি আর ছেলে মিলে খেয়ে নিই, কারণ ওর বাবা তো খাবে না। ওর বাবার হচ্ছে কোলেস্টেরল আছে সেহেতু সকালবেলা এই বাটারটা খাবে না। আর পাউরুটিটাও ওর বাবা খুব একটা খেতে চায় না, আমারও যে খুব ভালো লাগে তা না, তবে মাঝে মধ্যে সকালবেলা একটু খেতে একটু মাঝে মধ্যে মন চায়। তো এই যে ওর বাবা গরমের মধ্যে খালি গায়ে হয়ে বসে আছে, আর যেহেতু বাড়িতে একটু কাজ চলছে বুঝেছেন তো, তো সেই কাজ ওর বাবা একটু দেখতে গেছে। তো আমরা চাটা খেতে শুরু করে দিয়েছি, কিন্তু ওর বাবা এখনও এসে পৌঁছয়নি। তো ইতিমধ্যে ওর বাবা চলেও এলো, তো একসাথে বসে আমরা চাটা খেয়ে নিচ্ছি সকালবেলা। তবে সকালবেলা তো মানে ফ্যানটা কিন্তু চালাতেই হচ্ছে। সকালবেলা মানে বারান্দায় যদি বসি তাহলে কিন্তু একটা হালকা হালকা ঠান্ডা হাওয়া আসছে, কিন্তু ঘরের মধ্যে ফ্যান চালাতে অবশ্যই হচ্ছে, তবে কি তুলনামূলক অনেকটা ঠান্ডা কম আছে। কিন্তু গরমের সময় তো ঠান্ডা থাকবেই, তাই না? ভ্যাপসা একটা গরম তো হবেই, তো সেটা তো বলে লাভ নেই, সে তো গরম একটা থাকবেই হবেই। এসিটা কাজে লাগাতে হচ্ছে না, এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা ব্যাপার। এসি বাদ দিয়ে অন্য কোনো মানে এইভাবেও ঠান্ডা থাকা যায়, ঠান্ডা করা যায়, এটাই হচ্ছে সবচেয়ে বড় উপায়, কাজ আর কি। তো একগুচ্ছ আম নিয়ে চলে এসেছি। এই আমগুলো হচ্ছে আমাদের দিয়েছে একজন, মানে ওর বাবার অফিসের একজন আমগুলো দিয়েছে। আর এই যে এদিকে আমাদের মিস্ত্রি দাদা, এই যে রং দেখছেন, উনি তো মানে রঙের কাজ চলছে বললাম, তো আমাদের সাদা রঙই করা হবে। এই যে সাদা রঙই করা হয়েছে, পুরো ডবল কোট মারা হয়েছে, ডবল কোট দিয়ে
এটা হচ্ছে ওই ছাদে যে সিলিকনটা দেওয়া হয়েছে ওই একই ওয়েদার প্রোটেক্টর। হ্যাঁ, এটা আপনার রঙেরও কাজ করবে আর পুরো বাড়িটাকে বৃষ্টির জল থেকে যে কোনো জল থেকে এটা ড্যাম্প হতে বাঁচাবে। তো এটা রঙেরও কাজ হয়ে যায় আর এই সিলিকনের কাজটাও হয়, প্লাস্টিক জাতীয় রঙটা এর উপরে রং না করলেও কোনো অসুবিধা নেই। এই যে কচুরলতি কেটে নিলাম, এই যে কুমড়ো কচুরলতি কেটে নিয়েছি, এতে একটু আলু দেবো এবারে আর পেঁয়াজ দিয়ে বসিয়ে দেবো। প্রচুর সময় লাগে, অনেকক্ষণ সময় লাগে, কতক্ষণ বসে বসে কাটলাম, হাত ফাত পুরো কালো মতন হয়ে গেছে। তাও একটু ধুয়েছি ভালো করে, উঠে গেছে, কিন্তু এইগুলো না কেমন কালো কালো হয়ে গেছে। অনেকক্ষণ ধরে সময় লাগে কাটতে, এই একটা সমস্যা। খেতে ভালো লাগে কিন্তু সময় লাগে অনেকক্ষণ কাটতে। আমাদের যে রঙটা করা হয়েছে খুব হাই কোয়ালিটির হাই রঙ এটা, মানে ওই সাধারণ যে চুনকাম করলাম বা সাধারণ যে সাথে সাদা রঙ করে দিলাম, এটা কিন্তু সেই জিনিসটা না। দেখে হয়তো অনেকেই মানে দেখে হয়তো সেটা বোঝা যাবে না, তাই কিছুটা আমি ধোঁয়াশা কাটিয়ে দিলাম। আর এদিকে তো রান্নাবান্না হয়ে গেল, কচুরলতি করলাম। আর আজকের হচ্ছে এগ কারি হবে। আজকে না মানে সকাল থেকে ওয়েদারটা বেশ ভালো ছিল, একটু দুপুরের দিকে এই 11টা সাড়ে 11টার দিকে হঠাৎ করে দেখি মেঘ, আকাশ কালো করে পুরো ঝমঝমিয়ে বৃষ্টি নেমে এসছে। তো ওর বাবা তো অফিস বলছে সরি, বাজার যেতে পারলো না বৃষ্টি বাদলার জন্য। আর এই যে ডিমের কারি করে নিয়েছি, তাই ওর বাবা বললো মাছ টাছ তো কিছু আজকে আনতে পারলাম না, তুমি জমিয়ে একটু ডিমের কারি করো। তো শখরটা তাই করলাম। এই যে এই দেখুন, অবশেষে স্বস্তির নিঃশ্বাস। বৃষ্টি হচ্ছে, ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, এক পশলা ভালো বৃষ্টি দিয়ে ওয়েদারটা একদম ঠান্ডা করে দিয়েছে। কিন্তু এদিকে আমাদের পকেটও ঠান্ডা করে দিচ্ছে, বুঝলেন। মানে এই যে বৃষ্টি হচ্ছে এই জন্য না আমাদের কাজটা বন্ধ করে দিতে হলো, কাজ করা গেল না। এই বৃষ্টিতে কি আর রঙের কাজ করা যায়, তাই না? ভেতরের কাজ তো করা যায় কিন্তু বাইরের কাজ করা যায় না। দেখুন কি সুন্দর বৃষ্টি হচ্ছে, খুবই ভালো লাগছে। বৃষ্টিতে একটু ভিজলাম, চান করলাম, সবই ঠিক আছে, কিন্তু কাজটা মাঝখান থেকে হলো না, কাজটা বন্ধ করে দিতে হলো। খুব মানে সমস্যা হয়ে গেল, এই করে করে না মানে পিছিয়ে যাচ্ছে কাজটা। বৃষ্টি হচ্ছে তো দেখালাম, আর এই বৃষ্টির জন্য না আমাদের কাজটা বন্ধ হয়ে গেল। কাজ হচ্ছিল, এখন তো বাই কালার চলছে, পুরো কালারটা হয়ে গেছে, বাই কালার চলছে। তো এই বৃষ্টির জন্য পুরো কাজটা বন্ধ হয়ে গেল, খুব খারাপ লাগছে। যে কী হবে, যে অন্য অন্য কালার যেগুলো দেওয়া হচ্ছে তো সেইগুলো যদি বৃষ্টির জলে ধুয়ে যায় তাহলে পুরো সাদার উপরে পুরো কালারগুলো পড়বে, মানে সাদা যে রঙটা বাড়িতে করা হয়েছে তার উপরে কালারটা পুরো পড়ে নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য এই কাজটা বন্ধ করতে হলো। তো এখন এই 2 সপ্তাহ ধরে কাজ চলছে, মানে যেখানে 5-6 দিনে শেষ হয়ে যাওয়ার কথা সেখানে প্রায় 2 সপ্তাহ লাগিয়ে দিল। আমি বলছি দূর বাবা, আর ভালো লাগছে না, কতদিন ধরে কাজগুলো হবে হবে করে চলছে, শেষও হচ্ছে না। আর বাড়িতে একটা কাজ হলে একটা ঝামেলা, না একটা ঝামেলা বাড়িতে কাজ হলে পরে। তাই জন্য আজ না কাল না করে কাজ হয়েই চলছে, আর ভালো লাগছে না কিন্তু। তো যাই হোক, আর কি হবে। তো এরই সাথে আজকে ভিডিও শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় স্মাইল হয়ে থাকতে হবে, তাই তো। আর আমার ভিডিওতে যারা নতুন আছেন তাদের অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। আর যদি এতটুকু কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। তাহলে আজকে আসি, টাটা।